নমস্কার বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবল 2024-এর ফাইনাল রেজাল্টের জন্য ওয়েট করে আছো, তো তাদের জন্য অবশ্যই একটা ভালো খুশির খবর। কি খুশির খবর? সেটা হচ্ছে, দেখো, যতগুলো ভ্যাকান্সি আছে ততগুলোই সিট পূরণ হবে। অর্থাৎ এখানে অনেক প্রার্থী থাকবে যারা কাট অফ থেকে ছিটকে চলে যাবে। তো সেই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে এবং যারা ফিজিক্যালে শর্ট লিস্টেড হতে পারেনি, যারা এক্সামে সিবিটি এক্সামে পাস করতে পারেনি, তাদের সকলের জন্য কিন্তু দুটো চান্স তোমরা পাচ্ছ। কোন দুটো চান্স? একটা হচ্ছে এসএসসি জিডি কনস্টেবল 2025, যার এক্সাম ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে শুরু হতে চলেছে। আশা করছি সেটা তোমরা প্রত্যেকে জানো, তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করেছো। এবং আরেকটি শূন্যপদের এসএসসি জিডি কনস্টেবল আসছে। তোমাদের আমি এর আগের দিন একটা ভিডিওতে বলেছিলাম যে এসএসসি জিডি কনস্টেবল প্রত্যেক বছর কিন্তু ইয়ারলি রিক্রুটমেন্ট হতে চলেছে। সেই ভিডিওর কমেন্ট বক্স আমি এখনও খোলা রেখেছি। দেখো, অনেকের বিভিন্ন রকমের কথা, ভ্যাকান্সিটি কি তুই আনবি ভাই? ভ্যাকান্সিটা আমাকে উদ্দেশ্য করে বলছে, এই ভ্যাকান্সিটা কি আমি আনবো? তো না, সেই সমস্ত প্রার্থীদের বলছি নিজের মাইন্ডসেটটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করো। ভ্যাকান্সি আমি আনছি না, যে আপডেটটা পেয়েছি সেটা রিয়েল আপডেট, সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এরপর সেটা তোমরা কিভাবে নিজেদের গ্রহণ করবে সেটা পার্সোনাল তোমার ব্যাপার। আমি ইনপুট পেয়েছি, আপডেটটা পেয়েছি, সেই আপডেটটা আমি তোমাদের প্রত্যেকের সাথে শেয়ার করেছি। যে ভালোভাবে নিয়েছো সে নাও, আর যে ভালোভাবে নিতে পারো নি কমেন্ট বক্সে গালিগালাজ ছিল, কমেন্ট বক্স খোলা থাকবে, ঠিক আছে? তো দুটো চান্স রয়েছে, সেটা হচ্ছে 2025, এবং আরেকটা সবথেকে বড় চান্স সেটা হচ্ছে 2026। কালকে রাত্রেবেলা এসএসসির পক্ষ থেকে এক্সাম ক্যালেন্ডার 2025-26 কিন্তু প্রকাশ করা হয়েছে, যেখানে উল্লেখ করা হচ্ছে 17 নম্বর পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস এনআই এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2026, যার তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? 11ই নভেম্বর 2025 মঙ্গলবার। এই নির্দিষ্ট তারিখ থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে, ঠিক আছে? 2024-এ দেখলে 2025-এও পরীক্ষা হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে, এবং 2026-এর নোটিফিকেশান এক্সাম ক্যালেন্ডারে প্রকাশিত হয়ে গেছে। অর্থাৎ যারা এসএসসি 2024-এর ক্ষেত্রে কোনো কারণবশত সে তোমার লিখিত পরীক্ষায় কম্পিউটার বেসড এক্সামে হোক, ফিজিক্যালে হোক, মেডিকেলে হোক বা ফাইনাল মেরিটে হোক, যে যেখান থেকে ছিটকে যাও না কেন, তোমাদের সামনে দুটো সুযোগ রয়েছে, একটা 2025, একটা 2026। এরকম সুযোগ কিন্তু কখনো কোনো এক্সামে এত ভালো করে আসে না, ঠিক আছে? এর জন্য এটাকে তোমরা ধরে রাখার চেষ্টা করবে এবং চেষ্টা করো, মনকে বোঝাও যে আমাকে এবার ফাইনালভাবে কিন্তু সিলেক্টেড আমাকে এখানে হতেই হবে, মনকে বোঝাতেই হবে, ঠিক আছে? এর পাশাপাশি আর যে সমস্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে সেগুলো তোমাদের আমি এক ঝলকে এখানে বুঝিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। দেখো, যেগুলো তোমরা 2025 থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রার্থী, তুমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যে কোনো যোগ্যতা সম্পন্ন হয়ে থাক না কেন আবেদন করতে পারবে। প্রথম হচ্ছে সিলেকশন পোস্ট এক্সামিনেশন ফেজ 13, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যোগ্যতা বিভিন্ন শূন্যপদ থেকে আবেদন করতে পারবে। সিজিএল 2025 আবেদন করতে পারবে। সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, এটাতে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। CHSL কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন, তুমি এখানে আবেদন করতে পারবে। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ MTS, ঠিক আছে? MTS-এ তুমি আবেদন করতে পারবে। তারপরে দেখো স্টেনোগ্রাফার গ্রেড C&D, এখানে তুমিও আবেদন করতে পারবে। তারপরে যদি আমি একদম নিচের দিকে চলে যাই, 12 নম্বর পয়েন্ট, দিল্লি পুলিশ কনস্টেবল, ঠিক আছে, মেল অ্যান্ড ফিমেল, এখানেও তুমি কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। এর পাশাপাশি কনস্টেবল ড্রাইভার মেল ইন দিল্লি পুলিশ, হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল দিল্লি পুলিশ, হেড কনস্টেবল অ্যাসিস্ট্যান্ট ওয়্যারলেস অপারেটর। তারপরে দেখো 17 নম্বর রয়েছে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স। অর্থাৎ অনেক সেন্ট্রাল লেভেলের এসএসসির তরফ থেকে অনেক রকমের পরীক্ষায় তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং তোমাকে টার্গেট নিতে হবে। এবং তোমাকে কিন্তু এক্ষেত্রে টার্গেট নিতে হবে যে না, আমাকে একটা চাকরি লাগাতে হবে, সেটা সেন্ট্রাল হোক বা স্টেট গভর্নমেন্ট হোক, সেটা পিএসসি ক্লার্কশিপ হোক, পিএসসি মিসলেনিয়াস হোক, কেপি কনস্টেবল হোক, ডাব্লিউবি কনস্টেবল হোক, জেল পুলিশ হোক, বা ডাব্লিউবিএসআই হোক বা কেপিএসআই হোক, যে কোনো একটা, ওকে? ঠিক আছে, তো আপডেট জানিয়ে দিলাম। এবং হিউজ পরিমাণ ভ্যাকান্সি কিন্তু থাকবে জিডি কনস্টেবলে, জানো। এই বছর 2025-এ যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, এখনও পর্যন্ত ফার্স্ট নোটিফিকেশনে কিন্তু 39,000+ শূন্যপদের নোটিফিকেশন বেরিয়েছে। 2026-এও কিন্তু ভালো সংখ্যক ভ্যাকান্সি থাকবে, এবং সবথেকে যে ফোর্স
সব থেকে বেশি ফাঁকা আছে সেটা হচ্ছে সিআরপিএফের ক্ষেত্রে। এর আগে দিন তোমাদের জানিয়েছি যে 33,000-এর মতো সব থেকে বেশি শূন্যপদ ফাঁকা রয়েছে সিআরপিএফ ফোর্সের ক্ষেত্রে, এবং সিআইএসএফের রয়েছে প্রায় 31,000-এর মতো শূন্যপদ ফাঁকা রয়েছে। ঠিক আছে, তো আশা করছি 2026-এও তোমরা একটা ভালো সংখ্যক শূন্যপদ দেখতে পারবে। তো জিডি কনস্টেবলের যারা অ্যাসপিরেন্ট রয়েছে, তো তাদের কাছে কিন্তু একটা বিগ গুড নিউজ, দুটো সুযোগ রয়েছে, হাতছাড়া করবে না, চাকরি তোমাকে একটা নিতেই হবে। এতটুকু ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং সেই সমস্ত প্রার্থীদের উদ্দেশ্য বলা হচ্ছে কমেন্ট বক্স খোলা থাকবে, কমেন্ট বক্সে এসে যেটা বলা তোমরা নিশ্চয়ই বলতে পারো। ঠিক আছে, জয় হিন্দ, জয় ভারত।